1000 ম্যাগনেট, 1000 মোটর, 1200 মোটর, এগুলা ম্যাগনেট কিভাবে চার্জ দেওয়া হয় এখন আপনাদের এই ভিডিওতে দেখাবো। এখন আমরা খুলতাছি 1000 মোটরের ম্যাগনেট কিভাবে চার্জ করা হয়। এই যে দেখতেছেন এইগুলা খুলে চার্জ দিব। এখন আপনাদের এই ভিডিওতেই দেখাবো কিভাবে চার্জ করা হয়। এগুলা খুলবেন খুব সতর্কভাবে, বেশি জোরে বাড়ি লাগলে ভেঙে যায়। অনেকে নতুন কয়েল বাদাই করার পরও চলে না, লুট নেয় না। অনেকে ভাবে কয়েল বাদাই করা ভুল হয়েছে। আসলে কয়েল সঠিক বাদাই করা হলেও তারপরও লুট নেবে না। ম্যাগনেটটি অনেক ভালো করে চেক দিবেন চলে না কিসের জন্য। এটি আপনাদের এখন চার্জ করে দেখাবো। মিশু গাড়ি ম্যাগনেট, ইজি বাইকের ম্যাগনেট, ভ্যান গাড়ির ম্যাগনেট, একই সিস্টেমে এগুলা চার্জ দেওয়া হয়। ম্যাগনেটটি খোলা শেষ। এখন আমরা ম্যাগনেটটি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এগুলা সুন্দর করে পরিষ্কার করবেন, নাহলে আপনারা চার্জ উঠবে। তারপরও আপনাদের পরিষ্কার করে দিলে সব থেকে ভালো। যে আপনারা নেগেটিভ পজিটিভ দুই পাশে আটকায় নেবেন, নিয়ে মেশিনে এই যে এখন আপনাদের চার্জ করে দেখাবো কিভাবে চার্জ দেওয়া হয়। এটা মেশিন আমাদের ফাইবারের মেশিন। যে আপনার জিরো করে নিলাম, এখন চার্জ দিব। এই যে কাটা, এই যে আপনারা দেখতেছেন, এই যে কাটা 300, 310, 20 এরকম সর্বোচ্চ চার্জ দিলেই যথেষ্ট। এত দেওয়া লাগে না, বেশি হলে আপনাদের লাগাতে সমস্যা হবে, ভেঙে যাবে। একটু সময় নিতেছে, কারেন্টের ভোল্টেজ একটু কম। ভোল্টেজ আছে এখন 208 আছে, এই কারণে একটু লেট নিতেছে। চার্জ এক সমানই হবে, ভোল্টেজ কম বেশির সাথে কোনো সমস্যা নাই। যে 250 পর্যন্ত উঠে গেছে। অনেকে বলে লোহার ম্যাগনেট মেশিন হেড, লোহারটা হেড, এটা কি ভালো হবে কিনা। আসলে আমি অনেক দেখছি ফাইবারটার মতো নিখুঁত চার্জ হয় না। অবশ্য আপনারা যদি ম্যাগনেট মেশিন কিনেন, ফাইবারেরটা কিনবেন, সব থেকে ভালো হবে। ফাইবারেরটা এখন পর্যন্ত কোনোটাই রিপোর্ট পায় না। এখন এই যে আপনারা দেখাতেছি ম্যাগনেট ভিতরে কিভাবে বসানো হয়। ভোল্টেজটা অনেক পরিমাণ কম, এখানে লেট হইতেছে। 300 হয়ে গেছে। কোনো ভাইয়ের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন। এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো পরামর্শ লাগে এবং কি হেল্প লাগে করব যেভাবে হোক। এখন আপনারা ফিটিং করা দেখবেন, এটা কিভাবে ফিটিং করা হয়। নেগেটিভ একটা ঢুকেবেন, পজিটিভ একটা দিবেন, নেগেটিভ একটা দিবেন, পজিটিভ একটা দিবেন। তাহলে আপনারা কাজ করে কোনো ভুল হবে না। নাহলে আপনারা ই করবেন, একটা একটা করে দিবেন, চারটা চারপাশে লাগাই নেবেন, নিয়া এক এক পাশে পরে আর চারটা একবার দিয়ে দিবেন, সুন্দর হবে। তাহলে ভুল হবে না। ভুল যদি করেন তাহলে গাড়ি চলবে না। ম্যাগনেটটি অনেক সুন্দরভাবে না, কারণ বেশি জোরে বাড়ি দিবেন না।
চার্জ দেওয়ার পরে অনেক হার্ড হয়েছে, কাঠ দিয়ে খুলতাছি। আসলে এখন প্রায় আমাদের লাগানো প্রায় শেষ হয়ে গেছে। আপনাদের এইগুলা যে সবগুলা লাগাইয়া দেখাই দিব কিভাবে লাগানো হয়। অনেক হার্ড হয়ে গেছে, হাত দিয়ে খোলা যায় না, আপনাদের কাঠ বাজাইয়া খোলা হইতাছে। কাঠ দিয়ে সবসময় বাড়ি দিবে, কাঠ দিয়ে বাড়ি দিলে সহজে ভেঙে না। কাঠ দিয়ে বাড়ি দেওয়াটা উত্তম। এমনি অনেকে কাস্টিং দিয়া, ওই যে কন্ট্রোলারে কাস্টিং দিয়া বাড়ি দেওয়া হয়, অনেকে অনেক কিছু দিয়ে খুলে। আমরা সবসময় কাঠটা ব্যবহার করি। অবশ্য কাঠ দিয়ে বাড়ি দিলে এক্সট্রা একটা চুট কম পড়ে। কাঠটা দিয়ে বাড়ি দেওয়াটাই সব সময় পারফেক্ট হবে। অনেক শক্ত হয়ে গেছে, খোলা জুলুম হইতেছে। নেগেটিভ পজিটিভ কেউ যদি না বুঝেন, তাহলে আপনারা করবেন চারটা চারটা করে ভাগ করে নেবেন। এক চারটা এক্সট্রা থুবেন আর চারটা এক্সট্রা থুইয়া মিলাইয়া দিয়ে দিবেন। অবশ্যই যদি কারোর জানা কিছু দরকার পড়ে তাহলে কমেন্টে জানাবেন।